খতমে নবুয়তের পর মাওলা আলী আলাইহিস সালাম এর মাধ্যমে একের পর এক যুগ যুগ ধরে আউলিয়া ইকরামগণকে প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, হাদী রূপে তারা আগমন করেছেন। আর সেই প্রসঙ্গে একজন খুশুসিয়াত বিশেষ খাসুল খাস হাদী, যিনি আমাদের ভারতবর্ষের সুলতানুল আউলিয়া, সুলতানুল হিন্দ, আজমির খ্বাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্দাজিল্লাহুল আলী অনুসরণে অনুকরণে আমরা যে আজ উরুস মুবারক একের পর এক সারা ওয়ার্ল্ডের মধ্যে পালন করতে চলেছি। এমন একজন হাস্তি, এমন একজন বুজুর্গ যে আল্লাহ পাকের নেদা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারতের মাধ্যমে ওনারই পীর মুর্শিদ হযরত খ্বাজা সৈয়দ শাহ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশক্রমে হিন্দুস্তানে বিলায়াতের যিনি বিশিষ্ট আল্লাহ রাসূলের বাড়িধারা রহমত, তিনি হলেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের এই ভারতবর্ষে এসে বেশুমার অগণিত ভাবে নাদান, খাকসার, ভবঘুরে, উদাস, মায়ুস, পথভ্রষ্ট, গুমরাহ, বিভিন্ন ধরনের মূর্খ, জাহেল, একেবারে অকর্মণ্য, কিছুই জানতো না, বুঝতো না দিন কাকে বলে, হেদায়েত কাকে বলে, এমনকি নিজেকে যে মানুষ, সেই মানুষের মনুষ্যত্বটাও এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল, হারিয়ে গেছিল। তো এই খাজা গরিব নওয়াজের বেলায়েতের পদার্পণ হওয়ার পরে পরেই হিন্দুস্তান আলোকিত হয়ে গেছে। আজকে তারই সিলসিলা মোতাবেক আমরা চিশতিয়া তরিকার মানুষ একের পর এক ওনারই সিলসিলাতে আজকে আমরা পীর ও মুর্শিদের কদমতলে বিরাজ করে নিজেদেরকে ধন্য এবং ভাগ্যবান, সৌভাগ্যশালী বলে মনে করি। এটা আমাদের গর্ব, কারণ যদি উনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ না আসতেন তা আমরা হয়তো আজকে পথ হারা, দিশেহারা হয়ে যেতাম, কুল কিনারা পেতাম না। তো এনারই মাধ্যমে আমরা আজকে যে দিনে হুসাইনি, দিনে মুহাম্মাদি, কারবালা, কোরআন ও হাদিসের আলোকে আলোকিত হয়েছি, একমাত্র খাজা গরিব নওয়াজ আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাকের এই একজন বিশেষ নিয়ামত সহ রূপকে। তো যাই হোক, এই খাজা গরিব নওয়াজ পৃথিবীতে যখন আগমন করলেন তখন তারিখ ছিল 537 হিজরি 14 রজবুল মুরাজ্জাব, এবং পৃথিবী থেকে যখন বিদায় নিলেন তখন তারিখ ছিল 634 হিজরি। তো জাহির হয়েছেন, পর্দা নিয়েছেন, কিন্তু আল্লাহর ওলিরা যে মরে না, আল্লাহর ওলি যে চিরঞ্জীবী, এটা কোরআন পাকে এবং হাদিস পাকে স্বর্ণাক্ষরে আজও পর্যন্ত মাহফুজ রয়েছে এবং থাকবে। এই প্রসঙ্গে আমি আজকে আমাদের সুলতানুল হিন্দ আজমিরে খাজা গরিব নওয়াজ সম্পর্কে দু চার কথা বলার বা কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার পূর্বে আমি ওনার সামনে দুই একটা ছন্দ তেলাওয়াত করে শুরু করব। ওনারই একটি বাণীকে দিয়ে আমি প্রথমে শুরু করব, কিন্তু তার আগে আমি দুই একটা ছন্দ উর্দুতে পেশ করব ওনার মানকাবাত, ওনার শান শওকত নিয়ে। সেই জন্য আমি আপনার কাছে তেলাওয়াত করছি এবং আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। উনি তার খাজা গরিব নওয়াজ তার নিজের জবানে বলেছেন, জান মান নিসারাম বিনায়ে হুসাইন, জান মান নিসারাম বিনায়ে হুসাইন, মানুম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বললেন যে আমি আমার জান, মন, তন সবকিছু ইমাম হুসাইনের কদম তলে সমর্পণ করে দিয়েছি, সুপুর্দ করে দিয়েছি। আবার দ্বিতীয় লাইনে বললেন যে আমি তো তারই গোলাম যে হয়েছে হুসাইনের গোলাম, যিনি ইবনে হুসাইন হওয়া সত্ত্বেও, আওলাদে হুসাইন হওয়া সত্ত্বেও, পিতৃর দিক দিয়ে হুসাইনি, মাতৃর দিক দিয়ে হাসানি, আওলাদে রাসূল হওয়া সত্ত্বেও ইমাম হোসেনের মর্যাদাকে কিভাবে দেখালেন যে হোসেনের যিনি গোলাম, আমি সেই গোলামের গোলাম। আমি এই প্রসঙ্গে দু একটা প্রসঙ্গ কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার প্রয়াস নেব। তার আগে আমি দু একটা ছন্দ তেলাওয়াত করছি। ও বরজখে খ্বাজা পিয়া
برزخ ख्वाजा पिया इरादे पे रहूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा मुझे गुलाम हमारा इंतजार गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा ओ बरज़ख ख्वाजा पिया ओ बरज़ख ख्वाजा पिया इरादे पे रहूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा अल्लाह ने किया रुतबा अता तुझको किया है अल्लाह ने किया रुतबा अता तुझको किया है अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है गम तूने दिया गम तूने दिया है मुझे गम तूने दिया है मुझे सहता ही रहूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा ओ बरज़ख ख्वाजा पिया ओ बरज़ख ख्वाजा पिया इरादे पे रहूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा तू है सखी दाता मैं तेरे दर पे पड़ा हूँ तू है सखी दाता तू है सखी दाता मैं तेरे दर पे पड़ा हूँ फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हूँ फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हूँ लिल्लाह मुझे लिल्लाह मुझे जो मिले लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा ओ बरज़ख ख्वाजा पिया ओ बरज़ख ख्वाजा पिया इरादे पे रहूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा बिगड़ी हुई किस्मत को बनाना तू बना दे बिगड़ी हुई किस्मत अरे बिगड़ी हुई किस्मत को बनाना तू बना दे वरना तो मुझे शौक से मकतल पे चढ़ा दे वरना तो मुझे शौक से मकतल पे चढ़ा दे जैसा तू कहेगा जैसा तू कहेगा मुझे वैसा ही भरूंगा जैसा तू कहेगा मुझे वैसा ही भरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा ओ बरज़ख ख्वाजा पिया ओ बरज़ख ख्वाजा पिया इरादे पे रहूंगा गर आए
का जा मैं तेरे चौखट पे मरूंगा। बस सब जुमला छोड़ के आखिरी मिसरा मेरे पीरो मुर्शिद कितना फिदा होकर लिखा है, जंजीर मोहब्बत को, जंजीर मोहब्बत को ना कोई तोड़ सकेगा। ये मोहब्बत जो जंजीर से बंधा हुआ है वही जंजीर, इसीलिए मेरे मुर्शिद फरमाते हैं जंजीर मोहब्बत को ना कोई तोड़ सकेगा, तुझको सदिर हशर तक न छोड़ सकेगा, तुझको सदिर हशर तक न छोड़ सकेगा। जंजीर मोहब्बत को न कोई तोड़ सकेगा। हम जो खाजा मानने वाले हैं, जितना भी मुनाफिक आ जाओ, लेकिन हमारी मोहब्बत को तोड़ नहीं पाएगा। जंजीर मोहब्बत को न कोई तोड़ सकेगा, तुझको सदिर हशर तक न छोड़ सकेगा। तू ही तो है अल्लाह पाक তার কালামুল্লাহ শরীফে সূরা আল আরাফের 178 নম্বর আয়াত পাকে ইরশাদ ফরমাচ্ছেন, যাকে আল্লাহ হেদায়েত করেন সেই হয় হেদায়েতপ্রাপ্ত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হয় হেদায়েতপ্রাপ্ত, আর তিনি যাকে গুমরাহ করেন উহারাই হলো ক্ষতিগ্রস্ত। এই আয়াতটির আলোতে বোঝা যাচ্ছে যে একমাত্র হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের যে জিম্মা কেবলমাত্র আল্লাহর হাতে, আর কারো হাতে না। এই আয়াতকে কেন্দ্র করে আজকে মুখালিফা যারা করছে, যারা বিরোধ করছে আল্লাহ ওলিদের, ঠিক এই আয়াতকে কেন্দ্র করে বলছে যে আল্লাহ এই যখন হেদায়েত, তো আমরা আর কোন ওলি মুর্শিদ এসব দেখতে যাবো কেন? অতএব আল্লাহ জিম্মা নিচ্ছেন হেদায়েতে। যেমন কোরআন সূরা আল লাইল এর সাথে ইন্না আলাইনা লাল হুদা, নিঃসন্দেহে আল্লাহ পাক বলছেন আমার উপরেই হেদায়েতের দায়িত্ব। ইন্না আলাইনা লাল হুদা, কেবলমাত্র হেদায়েত আল্লাহর উপরে। আল্লাহ বলছেন আমাদের উপরেই হেদায়েতের জিম্মাদারি, হেদায়েতের দায়িত্ব। তাহলে এখানে আল্লাহ ছাড়া হেদায়েত করার মালিক আর কেউ নেই। কোরআন পাকে আরেকটা ইরশাদ করছে সূরা বাকারাতে, নবীকে সম্বোধন করে বলছেন বল হে রাসূল আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে রাসূল আপনি বলে দিন যে নিঃসন্দেহে হেদায়েত, আল্লাহ পাকের যে হেদায়েত ওহাই হলো প্রকৃত হেদায়েত। তো আল্লাহ পাকের যে প্রকৃত হেদায়েত, তাহলে অনেকেই প্রশ্ন করে যে আমরা আজকে ওলি মুর্শিদ, পীর ও মুর্শিদ, গওস কুতুব
তেনারাও আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর হেদায়েত পেয়েছেন, তো আমরা তাদের ধরবো কেন? আমরা ডাইরেক্ট আল্লাহরই হেদায়েত প্রাপ্ত হব। এই যে ধ্যান ধারণা, এটা জাহেলিয়াত ধ্যান ধারণা। কারণ কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাকের তরফ থেকে যে হাদিগণকে পাঠানো হয়েছে তাদের অনুসরণ না করলে, তাদের দামান না ধরলে, তাদের হাতে বায়াত না করলে কোনোদিনই সেই ব্যক্তি হেদায়েত হতে পারে না। এর প্রমাণ বহুল প্রচলিত রয়েছে কোরআন ও হাদিসের আলোকে। সূরা আল আরাফের 43 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা আমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতীরা তখন বলবে, কি বলবে? ক্বালুল হামদুলিল্লাহ, তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। লাউলা আল্লাযী হাদানা লিহাযা, যিনি আমাদিওকে হেদায়েত করেছেন, কে? আল্লাহ। লিহাযা, ইহার জন্য, অর্থাৎ এই জান্নাতের জন্যই আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন এই জান্নাতের জন্য। আমা কুন্না লিনাহতাদিয়া, আমরা তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না, অর্থাৎ আমরা হেদায়েতই পেতাম না। লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতেন। পরিষ্কার এখানে কোরআন বোঝা গেল, কোরআন পাকের আয়াতে কারিমার যে ভাবধারা, এতে পরিষ্কার হচ্ছে যে একমাত্র হেদায়েত করার মালিক আল্লাহ, হেদায়েত আল্লাহর হাতে। তাই তো জান্নাতীরা বলছে যে আমরা তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না, আমরা হেদায়েত পেতাম না যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতেন। এই পর্যন্ত যদি আয়াতটা থেকে যেত তাহলে বিরাট ফাসাদে পড়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক এরপরে কি বলছেন? সেই জান্নাতীরা বলছে, কোরআন পাকে কি এসছে? লাকাদ জাআত রুসুলুনা লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। জান্নাতীরা বলছে যে অবশ্যই আমাদের পালনকর্তার পক্ষ হতে, আল্লাহ পাকের পক্ষ হতে একের পর এক মুষলধারে একের পর এক রসুলগণ এসেছিলেন হকের সাথে। এতে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ পাকের যে হেদায়াত, আল্লাহ যে হেদায়াত করেন, তো আল্লাহর হেদায়াত রসুলের মাধ্যম দিয়ে করেন, মুর্শিদের মাধ্যম দিয়ে করেন, ওলিদের মাধ্যম দিয়ে করেন। তাই তো জান্নাতীরা বলল যে লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, অবশ্যই আমাদের কাছে আমাদের রবের পক্ষ হতে একের পর এক রসুল এসেছিলেন। সুবহানাল্লাহ, কি কথা! তো রসুলগণ যদি না আসতেন তাহলে হেদায়েত পেতাম না। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের কাছে। রসুলগণের কাছে আত্মসমর্পণ করার নামই হলো আল্লাহর হেদায়েত, রসুলগণের অনুগামী হওয়ার নামই হলো আল্লাহর হেদায়েত। তো রসুলগণ যখন এসেছেন, খাতমে নবুয়ত আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর কোনো নবী নাই। তো আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী পর্দা নিয়ে নিয়েছেন। তো 1450 বছর ধরে আমরা হেদায়েত হয়েছি না হয়নি? কেন আমরা রসুলকে যেহেতু জাহেরাতে পাইনি, বাহ্যিকে পাইনি। রসুলের দরবারে সাহাবারা গিয়েছিলেন, হেদায়েত হয়েছেন। তা আমরা রসুলের দরবারে গিয়েছি, সেটা মাজার পাক, রওজা পাক, কিন্তু রসুলের হাতে না হাত দিয়ে বায়াত করেছি, না সমর্পণ করেছি, না রসুলের পিছনে নামাজ পড়েছি, না রসুলের কোনো কথা আমরা নিজের কানে শুনেছি। তাহলে হেদায়েত পাবো কি করে?
তাই তো আমার রাসূল বললেন যে আমাকে যদি তোমরা পেতে চাও তা আমার আহলে বায়াতের মধ্যে খোঁজো, তা আমার আহলে বায়াতের মধ্যে তোমরা আমাকে পাবে। ইয়া আলিও, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা। নবী পাক বললেন, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। এখানে পরিষ্কার বোঝা গেল যে আজকে মুসলসল ধারে একাধারে যে আউলিয়ায়ে কেরামগণ এসেছেন পৃথিবীতে, হযরত আলী আলাইহিস সালামের পক্ষ থেকেই এসেছেন। হযরত আলী হচ্ছেন সুলতানুল আউলিয়া। তো সুলতানুল আউলিয়া সমুদ্র থেকে বিভিন্ন নদ নদী একাধারে এসেছেন। তারই মধ্যে সেই মাওলা আলীর সাগর হতে এক মহানদী সুলতান হিন্দ আজমিরে খাজা গরিব নওয়াজ আমাদের সামনে এলেন, আর তিনি এসে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তাহলে আল্লাহর ওলিগণ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন তার প্রমাণ কোরআন পাকে আমি আবার ইরশাদ করছি, সূরা আল কাহফের মধ্যে আসছে, যেখানে আল্লাহ সূরা আল আরাফে বলছে যে কেবলমাত্র আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েতপ্রাপ্ত, আর আল্লাহ যাকে হেদায়েত করে না সে হয় গুমরাহ। তাহলে গুমরাহ কি কারণে হয় আর হেদায়েত কি কারণে হয়, সূরা আল কাহফে তার পরিষ্কার বয়ান করছে। সূরা আল কাহফে আল্লাহ ঘোষণা করলেন, সূরা আল কাহফের আয়াত নাম্বার 17 শেষের দিকে আল্লাহ পাক বলছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। এখানেও আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হয় হেদায়েতপ্রাপ্ত। ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে গোমরাহ করে সে কোনো ওলি ও মুর্শিদ পায় না। তাহলে আল্লাহ হেদায়েত পাওয়ার অর্থই হলো কোনো ওলি বা মুর্শিদের মাধ্যমে। যার কোনো ওলি নাই, কোনো মুর্শিদ নাই, সে আল্লাহর হেদায়েত পায় না। আর যার ওলি মুর্শিদ আছে, যে ওলি মুর্শিদের কাছে নিজেকে সমর্পণ করেছে, সে আল্লাহ পাকের হেদায়েত পেয়েছে। তাহলে আল্লাহর হেদায়েত ওলির হাতে, আল্লাহর হেদায়েত মুর্শিদের হাতে, আল্লাহর হেদায়েত নবীর হাতে। তাই তো সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত পাকে আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোমার হাতে যারা, তোমার কাছে যারা বাইয়াত করছে তারা আল্লাহ, মূলত তারা আল্লাহ পাকের কাছেই বাইয়াত করছে। এখানে ইন্নামা যে কলমায় হাসর লাগানো হয়েছে, অর্থাৎ গায়েরকে বের করে দেওয়া আর আপনকে তার হিসারের মধ্যে নেওয়া। তা আল্লাহর জাত আর সেফাতের মধ্যে যারা থাকে তাদের জন্য হেসার লাগানো হয়েছে ইন্নামা। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, তোমার কাছে যারা বায়াত করছে তারা মূলত আল্লাহর কাছে বায়াত করছে। ইন্নামা ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। হাসর কলমায় হাসর লাগিয়ে দেওয়া হয়েছে যে মূলত তারা আল্লাহর কাছেই বায়াত করছে। তাহলে এখানে কোনো নবী, কোনো অলি, কোনো মুর্শিদের হাতে নিজেকে বিক্রি করতে গেলে, শপথ গ্রহণ করতে গেলে, অঙ্গীকার করতে হলে সেখানে আল্লাহ পাকের সাথেই অঙ্গীকার হলো, আল্লাহ পাকের কাছেই বায়াত করা হলো। তার জন্যই তো বলা হলো যে তোমার কাছে যারা বায়াত করছে তারা মূলত আল্লাহর কাছেই বায়াত করছে। শুধু তাই নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে তোমার হাত রয়েছে, যিনি বায়াত করছেন তাকে আল্লাহ সম্বোধন করে বলছেন, তাদের হাতের উপরে যে হাত রয়েছে ওই হাতটা তোমার হলেও তোমার নয়, ওটা আল্লাহরই হাত, ওটা আল্লাহরই হাত। অতএব আল্লাহর হাত, আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে কাউকে শরীক করো না। তো ভাই এখানে পরিষ্কার আমরা তো শরীক করলাম না। যদি এই ধরনের মনে করে যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে শিরক হয়, তাহলে শিরক মানেটা কি, শিরক কাকে বলে? এ মোল্লারা বুঝতে পারেনি। শিরক মানে হচ্ছে আল্লাহ যাকে নিজের যা সেফাত দিয়ে বানিয়েছেন তাদের ব্যতীত, তাদের ব্যতিরেকে, তাদেরকে বাদ দিয়ে যারা নিজেরা বানায়, এই নিজেরা বানিয়ে নিজেরা কানুন বানায়, নিজেরা ফতোয়া দেয়, নিজেরা মন করা ইচ্ছা মতো চলে, এরাই হলো মুশরিক। কেন? এরা অলিকে ত্যাগ করেছে, আল্লাহর বানানোকে আউট করেছে, আল্লাহর বানানো ব্যতিরেকে নিজেরাই মন করা ফতোয়া দেয়, দিন চালায়, এরাই হলো মুশরিক। আল্লাহর বানানো, আল্লাহ যাদেরকে বানিয়েছেন, আল্লাহ যাদেরকে হাদি করেছেন, আল্লাহ যাদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে পাঠিয়েছেন, তাদের হাতে হাত রেখে বায়াত
করা, নিজেকে অঙ্গীকার করা, শপথ গ্রহণ করা কেবলমাত্র আল্লাহর কাছেই বাইয়াত করা, শপথ গ্রহণ করা। আল্লাহ হেদায়াত অলির হাতে রয়েছে, আল্লাহ পাকের হেদায়াত মুর্শিদের হাতে রয়েছে, আল্লাহর পাকের হেদায়াত নবীগণের হাতে রয়েছে। এছাড়া যারা ডাইরেক্টলি আল্লাহর কাছে হেদায়াত পেতে চায়, যারা ডাইরেক্ট সরাসরি আল্লাহর ইবাদত করতে চায়, তারা এই আয়াত পাকের আলোতে পরিষ্কার প্রমাণ হলো যে তারা মুশরিক। কারণ আল্লাহর বানানোকে ছেড়ে তারা নিজেরা নিজের খেয়াল খুশি মোতাবেক বানাতে চেয়েছে। আজকে আমরা কাউকে বানিয়ে দিলাম, এই তুমি আমাদের ইমাম, অতএব আল্লাহ তো বানায় না, মানুষ বানালো, জমহুর বানালো, আমরা নিজেরা বানালাম। এটার নামই হলো শিরক। শেষ সম্পর্কে মোল্লাদের আদৌ জ্ঞান নেই। এ সম্পর্কে কোরআনে খোলাসা আয়াতে ভরা আছে, নিশানি ভরা আছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ওলিদের শান কি, ওলিদের শান বলে কাকে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 573, সোয়াবুল ইমাম ইমাম বাইহাকি হাদিস নাম্বার 8997 ও মুসনাদ আবু ইয়ালাতেও রয়েছে মশহুর এক হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن من عباد الله عبادا ليسوا بأنبياء। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিঃসন্দেহে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু খাস বান্দা আছে যারা কোনো নবীও নয়, আম্বিয়া নয়, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদাও, কিন্তু তাদেরকে ঈর্ষা করবে আম্বিয়া ও শুহাদা ইকরামগণ। বড় সাংঘাতিক ব্যাপার। তাদেরকে হিংসা করবে, ঈর্ষা করবে। তারা আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু খাস বান্দা আছে, নবী পাক বলছেন তারা নবী নয়, আম্বিয়াও নয়, নবীও নয়, কিন্তু আম্বিয়া ইকরাম ও শুহাদা ইকরামগণ তাদেরকে ঈর্ষা করবে কিয়ামতের দিনে। ঈর্ষা মানে কি? হিংসা। তো এটা কোন হিংসা? আমরা হিংসা বলতে এখানে অন্য হিংসা ভাবলে হবে না যে একবারে মুখালিফাত, বিরোধিতা, বাগাওয়াত না। এই হিংসা করবে যে আমরা আম্বিয়া কেরাম হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে নবী মনোনীত করেছেন। আবার শুহাদা কেরামগণ বলবে দিনের জন্য আমরা জান দিয়ে দিয়েছি, শহীদ হয়েছি, জানমাল সব লুটি দিয়েছি, তো এত বড় মর্যাদা আমরা পেয়েছি আল্লাহ পাকের তরফ থেকে। তারপরেও আম্বিয়া কেরাম ও শুহাদা কেরামগণ তাদেরকে ঈর্ষা করবে। ঈর্ষা কি না? আমরা নবী আম্বিয়া পয়গম্বর হওয়া সত্ত্বেও এবং দিনের জন্য যারা শহীদ হয়ে গেছেন শুহাদা কেরাম হওয়া সত্ত্বেও এনারা না নবী না শহীদ, এনাদের মর্যাদা এত বেশি কেন? এনাদের শান শওকত এত উন্নত মর্যাদায় আসেন কেন? যেমন লেখাপড়াতে আমরা ভাই বোনেরা নিজেরা ঈর্ষা করে যে আমি রাত ভর জেগে পড়লাম, আমি পেলাম 80% নাম্বার, আর আমার ভাইটাকে দেখি যত রাত জাগে না, মোটামুটি নর্মাল ভাবে পড়াশোনা করে, সে 100-এ 99 পেয়ে গেল। এটা কি? খুশির সঙ্গে একটা ঈর্ষা থাকে, খুশির সঙ্গে একটা ঈর্ষা থাকে। এই ধারণাটা হচ্ছে ঈর্ষা। আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেক বাবারই একটা মনের মধ্যে এই থাকে যে আমি যতটা আল্লাহ পাকের রহমতে তার শান শওকত, তার দেওয়া আমানত নিয়ে যতটা উন্নতশীল হয়েছি, তো আমার ছেলে, আমার খোকা, আমার পোলা, সন্তান সন্ততিরা আমার থেকে আরো উন্নত হোক। তো দেখা যাবে যে বাবা জীবনে যা খেটে করেছে মেহনত করে, তার থেকে ছেলে কম মেহনতে বুদ্ধি পরিচালনা করে, বিবেক পরিচালনা করে আরো উন্নত মানের হয়েছে। তো ছেলে উপরে খুশি হবে আর মনের মধ্যে ঈর্ষা হবে যে আমি এত করলাম পারলাম না, কিন্তু আমার ছেলে কাজটা করে দেখালো।
তো এইগুলোকে বলা হয় ঈর্ষা। এই জন্য নবী বলছেন যে আম্বিয়া কিরাম ও শুহাদা কিরামগণ ঈর্ষা করবে। সাহাবাগণ আরজ করলেন, কিলা মান হুম লাআল্লানা তুহিব্বুহুম, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিগণ কারা, তাদেরকে যেন আমরাও মহব্বত করি। ওই ব্যক্তিগণ কারা, আমরাও যেন তাদেরকে মহব্বত করি। উত্তরে মহানবী কি বলছেন, ক্বালা হুম কওমুন তাহাব্বু, ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি মিন গায়রি আরহামিন ওয়ালা ইনতিসাব। উত্তরে মহানবী ইরশাদ করলেন, ওই কওম সম্প্রদায় এমনই এক সম্প্রদায় যারা একে অপরকে আল্লাহর রুহানিয়াতের উপরে মহব্বত করবে। সুবহানাল্লাহ। কোন রূহ? যখন আল্লাহ পাক বলেছিলেন নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, ও ফেরেশতারা, আদমকে পূর্ণাঙ্গ যখন বানানো হবে আর আমার তরফ থেকে আমার রূহ হতে ফুঁক দেওয়া হবে, তখনই তোমরা সেজদায় যেও। তাহলে সেজদা করানো হয়েছে রূহকে। ওটা কার রূহ? আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। নবী পাক বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এক হাদিসে আসছে সর্বপ্রথম আল্লাহ পাক যা বানিয়েছিলেন তা হলো আমার নূর, সর্বপ্রথম আল্লাহ যাহা বানিয়েছিলেন তা হলো আমার রূহ। তা এখানে আল্লাহ নূরের দিকে হেদায়েত করা হয়, আল্লাহ রূহের দিকে হেদায়েত, নূরের দিকে হেদায়েত করা হয় আম মুমিন মুসলমান। আর রুহানিয়াত খাসুল খাস যেখানে তাজিম থেকে যায়, তাজিমি সাজদা, কদম চুম্বন, বা আল্লাহ তাদেরকে নিশানি করেছেন, আল্লাহর নিশানি শায়রিল্লাহ, তাদেরকে তাজিম করতে হয়। এখানে কি বলা হচ্ছে যে বিরূহিল্লাহি মিন গায়রি আরহামিন ওয়ালা ইনতিসাব। তারা এমনই এক সম্প্রদায় যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর রূহের উপরে, আল্লাহর রূহের সাথে, অর্থাৎ আল্লাহর রূহ যাদেরকে দান করা হয়েছে সেই রূহের এমনই একটা রিশতা যারা একে অপরকে মহব্বত করে। তা এরা কারা? না, এরা হলো আল্লাহর ওলি, এরা হলো আল্লাহর হস্তি, এরা হলো আল্লাহর জাসিফাতের মূলাধার। এরা একে অপরকে আল্লাহর রুহানিয়াতের জন্য মহব্বত করে, আল্লাহর রহমতের সাথে মহব্বত করে। কোন রিশতেদারি বা আত্মীয়তার বন্ধন ব্যতি রেখে মহব্বত করে, ওয়ালা ইনতিসাব, এবং ধন সম্পদের কারণেও না। তাহলে তারা যে একে অপরকে মহব্বত করে আল্লাহর রুহানিয়াতের সাথে মহব্বত করে, আল্লাহর রহমতের সাথে মহব্বত করে, কোনো আত্মীয়তার কারণে মহব্বত করে না। যেমন বাবা ছেলেকে আত্মীয়তার কারণে মহব্বত করে, বিবি স্বামীকে আত্মীয়তার কারণে মহব্বত করে, এ মহব্বত নয়। এটা হচ্ছে আল্লাহর রুহানিয়াতের মহব্বত, এটা হচ্ছে আল্লাহর রহমতের মহব্বত। যে সে যেই হোক না কেন, কোন গ্রামে কোন দেশে কে, তা নয়। এখানে আল্লাহর ওলিদের একটাই মাত্র মার্কা, যে আল্লাহর রুহানিয়াতের উপরে আছে, আল্লাহর রূহ যাকে দেওয়া হয়েছে, তারা পরস্পর একে অপরকে আল্লাহর রহমতের সাথে মহব্বত করে। না থাকবে সেখানে কোনো আত্মীয়তার বন্ধন, আর না থাকবে সেখানে কোনো ধন সম্পদের কারণ। এ হচ্ছে খাসুল খাস মহব্বত। আমরা অনেকেই মহব্বত করি, কেউ যদি আমাকে 20,000 টাকা দেয় তখন আমি তাকে বন্ধু বানিয়ে নিই, মহব্বত করি না। এখানে কোনো ধন সম্পদের মহব্বত নয়, এখানে কোনো আত্মীয়তার মহব্বত নয়। এ আল্লাহ পাকের খাসুল খাস রুহানিয়াতের মহব্বত। আর নবী পাক কি বললেন তাদের সম্পর্কে? উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। আল্লাহর নবী বলছেন যে তাদের চেহারা হবে নুরানি, তাদের নুরানি চেহারা হবে, এবং তারা কিয়ামতের দিনে নুরানি মেম্বারে উপবেশন করবে। বলুন, তারা নবীও নয়, গস নয়, কুতুব নয়, তারা নবীও নয়, তারা আম্বিয়া নয়, তারা রাসূল নন, তারা শহীদও নন, অথচ আল্লাহর ওলি হিসাবে, আল্লাহর জাসিফাতে, আল্লাহর ওলির মর্যাদায় এসে তারা এমন এক মর্যাদা পেয়েছে যে তাদের চেহারা হবে নুরানি, আর তাদের নুরানি মেম্বারে উপবেশন করবে। তো এ দেখে তো ঈর্ষা হবেই যে আমরা নবী হয়ে যে মর্যাদা পেয়েছি, এরা তো দেখছি সেই মর্যাদা, অথচ নবী নন, অথচ শহীদ নন। আল্লাহর নবী তাদের আরো সিফাত বয়ান করলেন, ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস। তারা ভয়ে ভীতি বিহ্বল হবে না,
কিয়ামতের দিনে তারা ভয় করবে না। আরে মোল্লারা তো বলে যে নবীরাও নাকি নাফসি নাফসি করবে, অনেক জায়গায় শুনেছেন নবীরাও নাকি নাফসি নাফসি করবে, কামবাক মালনদের কথা শোনা। আর এরা নবীও নয়, শহীদও নয়। আল্লাহ নবী কি বলছেন যে তাদের মধ্যে ভয় ভীতি থাকবে না যখন সমস্ত মানুষ কিয়ামতের দিনে ভয়ে ভীতি বিহ্বল হয়ে পড়বে, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু এ এমন এক হাস্তি, এমন এক সম্প্রদায় যে এরা ভয় পাবে না, কোনো ভয় নাই, লা খাউফ নাই, কোনো ভয়, লা খাউফ ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, এবং তারা মর্মপীড়িত হবে না, চিন্তাশীল হবে না, চিন্তাযুক্ত হবে না, তারা দুঃখ কষ্ট পাবে না যখন সমস্ত মানুষ কিয়ামতের দিনে দুঃখ কষ্টে জর্জরিত লিপ্ত হয়ে পড়বে। সুম্মা করা, অতঃপর মহানবী ইরশাদ করলেন কি, আলা যা সূরা কোথায় আছে, সূরা ইউসুফ 62 নম্বর আয়াত, যাহা সূরা ইউনুস, সূরা ইউনুসের 62 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন কোরআনে মাহফুজ আছে, এ নবী পাকের বাণী হলো যে সেই বুজুর্গ হাস্তি আউলিয়াদের শান বয়ান করতে করতে এই আয়াত পাক তেলাওয়াত করলেন কি না, সুম্মা করা, অতঃপর তিনি তেলাওয়াত করলেন, পাঠ করছেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, খবরদার, হুঁশিয়ার, সাবধান। কাদের সম্পর্কে সাবধান করা হচ্ছে? আউলিয়াদের সম্পর্কে বলতে গিয়ে, ভাবতে গিয়ে, কিছু রচনা করতে গিয়ে আল্লাহ পাক সাবধান করছেন যে খবরদার, ওলিদের সম্পর্কে কোন রকম হীনমন্যতা, কোন ধ্যান ধারণা খারাপ মনের মধ্যে এনো না। যেমন ট্রান্সফরমার নিচে একটা সাইনবোর্ড লাগানো থাকে, ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান, খাতরা, কেন না এর উপরে যেও না, ফুটুস হয়ে যাবে, কেন, হাই ভোল্টেজ। তো আউলিয়ারা কতটা হাই ভোল্টেজ, আল্লাহর জাত সিফাতের মধ্যে যারা বিরাজ করে তাদের সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আগে বলছে সাবধান, আলা সাবধান, হুঁশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, নিঃসন্দেহে আউলিয়া আল্লাহর, যারা আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর ওলি, কোনো তাদের ভয় নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, কোনো দুঃখ কষ্ট নাই, কোনো ভয় নাই, ওয়া লাহুম ইয়াহজানুন, এবং তারা দুঃখ কষ্ট জর্জরিত হবে না, চিন্তাযুক্ত হবে না। তো আমার ভাইজান, বললে অনেক কথা আসবে, আউলিয়াদের শান, তো তার মধ্যে আমরা এমন এক মহান হাস্তি বুজুর্গ আউলিয়া পেয়েছি যে যারা নুরানি চেহারাওয়ালা, নুরানি মেম্বার উপোষণ করবেন, এবং আল্লাহ নবী বলেন যার সঙ্গে যাদের মহব্বত ভালোবাসা পৃথিবীতে, তার সঙ্গে তার হাসর হবে। তো আমরা সুলতানুল হিন্দ আজমির খাজা গরিব নওয়াজের মহব্বত করি, তার সিলসিলাতে আমরা গোলামি করি। এই গোলামির মূল্য কতটাই মোল্লারা কি জানে? আরে আউলিয়াদের গোলামি করা যে কত বড় ইবাদত, কত বড় মুকাম, কত বড় আলিশান মর্যাদা, এই মৌলভী সাহেব জানতো তাহলে তো আজকে আর এত ফিতনা ফাসাদ হতো না, এই 72 ফিরকা হয়ে জাহান্নামে যেতে হতো না। হ্যাঁ, তাই তো খাজা গরিব নওয়াজ পৃথিবীতে, এই হিন্দুস্তানে এসে ওয়াল পৃথিবীকে দিয়েছেন, কি দিয়েছেন, সাস হুসাইন, বাদশাহ হুসাইন, এর ভেতরে পুরো কায়নাত খাজা গরিব নওয়াজ দেখিয়ে দিয়েছেন যে জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, দিন আস হোসেন, দিন হলো হোসাইন। यानी খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে কি দিন দিয়ে গেলেন? আল্লাহ ও রাসূলের তরফ থেকে হোসেন কি দিয়ে গেলেন যে হোসেনি লাইন ধরে নাও, হোসেনি সিলসিলা ধরে নাও, হোসেনি সিলসিলাতে গোলামি করো। কেন না হোসেন দিন, দিনে মুহাম্মাদীকে
চাকনাচুর করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য এজিদ পলিদরা উঠে পড়ে লেগেছিল। কিন্তু ইমাম হুসেন আলাইহিস সালাম তার আবাল বিদ্যা বনিতার সঙ্গে সাথে নিয়ে শহীদ করছেন, ঘরবার জানমাল সব লুটে দিয়েছে, দ্বীনকে কায়েম করে দিয়ে গেছেন। তাই খাজা গরিব বলছেন, বলেন আওয়াজে, দ্বীন আস্ত হোসেন, দ্বীন পানা আস্ত হোসেন। শুধু দ্বীন হোসেন নয়, দ্বীনকে বাঁচানে वाला হোসেন, দ্বীনকে আশ্রয় দেনে वाला হোসেন। যদি দ্বীন এতিম হয়ে যায়, যেমন আমার নবী এতিম হয়েছিলেন, হযরত আবু তালেব আলাইহিস সালাম পানা দিয়েছিলেন, তো দ্বীন এতিম হয়ে গেছে। হযরত ইমাম হোসেন নিজের জানমাল সব বিলীন করে দিয়ে দ্বীনকে পানাহ দিয়েছেন। সরদাদ ও নাদাদ দস্ত দর দস্তে জিদ, আরে সর দিয়ে দিলেন, মাথা দিয়ে দিলেন, কিন্তু এজিদের হাতে হাত দিলেন না। আখেরি জুমলা শুনুন, হক্কা কে বিনায়ে লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ হলো হোসেন। তো লা ইলাহা মানে তো মালিক নাই, কোনো খোদা নাই, কোনো আল্লাহ নাই, ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে। তো আল্লাহ আছে, আজকে যে আল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাহ জিকির চলছে, ইল্লাল্লাহর কানুন চলছে, শরীয়ত চলছে, একমাত্র হোসেনের বদলতে। কেন না, লা ইলাহার বুনিয়াদ হোসেন কায়েম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হায় 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 হায়। তাই খাজা গরিব নওয়াজ তার একটা আমল বুঝিয়ে দিয়েছেন যে আজকে আমি হিন্দুস্তানের ওলি হই, সুলতানুল হিন্দ হই, ওলিদের মাশায়েখ হই, খাজাগান হই, যাই হই না কেন, কি কারণ হয়েছে তিনি লিখেছেন তার কিতাবে মাকতুবাতে খাজা, জানে মান নিসারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বলছেন, আমি হুসাইনের কদম তলে, হুসাইনের বুনিয়াদে, হুসাইনের পদতলে জান মাল সব সমর্পণ করে দিয়েছি, তন জান সব সমর্পণ করে দিয়েছি, আমার জানও দিয়েছি, আমার তনও দিয়েছি, আমার সবকিছু দিয়ে দিয়েছি। মানম গোলামে গোলামানে হুসাইন, কিন্তু আমি তো তারই গোলাম যে হয়েছে হুসাইনের গোলাম, আমি তার গোলাম যে হয়েছে হোসেনের গোলাম। ওরা ভাইটিয়াল কথা, কিছুই বোঝা গেল না তো, কি বুঝবো? প্রথমে আর খাজা গরিব নওয়াজ কি বললেন যে আমার জান মন্তন সব দিয়ে দিছি হোসেনের কদম তলে। ইমাম হোসেন আলাইহিস সালাম 61 হিজরিতে শহীদ হয়ে গেলেন, আর খাজা গরিব নওয়াজ এলেন 537 হিজরিতে। তো বাল্য থেকে যাই কিছু উপার্জন করুক, আখের থাকলেন, পর্দা নিলেন কত না 634 হিজরিতে। তো কোথায় 61 আর কোথায় 550 বছর? কথা হচ্ছে 537 হিজরিতে উনি এলেন, আর কোথায় 61, কত ডিফারেন্স? কমসে কম 470 বছর। তো 470 বছর পরে ইমাম হোসেনের 470 বছর পরে খাজা গরিব নওয়াজ। আর বলছেন কি উনি, এ তো মোল্লারা শুনবে বলবে বলে তো পাগল, মাশাআল্লাহ মোল্লাদের তো জ্ঞান নাই, তাই বলতে পারে, কারণ নিজেদেরই তো মেন্টাল খারাপ, তাই তো 72 রয়েছে। খাজা গরিব নওয়াজ কি বলছেন এ জুমলা কাসিদায়, জানে মন নিসারাম বিনায়ে হুসাইন, আমার জান মন, ভাই জান আর মন, জান থাকলে আর তন থাকে, জান থাকলে তন থাকে, জান দিয়ে দিলে এর শরীরও থাকে না, জিসম থাকে না। তো জান মন সব দিয়ে দিয়েছি হোসেনের পদতলে। উনি এলেন 537-এ, আর 61 বছরের পর্দা নেবেন, শহীদ হবেন ইমাম হোসেন, সেখানে সমর্পণ করছেন 470 বছর পরে। কি করে করলেন? সমর্পণ করেছেন। তো যদি সমর্পণ করেছেন, তারপরের বাক্যে কি বলছেন যে হোসেনের গোলাম, আমি গরিব নওয়াজ তার গোলাম। তো হোসেনের গোলামের কাছে যদি ইনি খাজা গরিব নওয়াজ গোলামি করেন, তাহলে জানমাল দিলেন হোসেনকে, থাকবেটা কি, আছেটা কি যে হোসেনের গোলামের কাছে গোলামি করবে? কারণ জান থাকলেই, প্রাণ থাকলেই তো হোসেনের গোলামের কাছে গোলামি করবে, মন থাকলেই তো হোসেনের গোলামের কাছে গোলামি করবে। তো মন যখন দিয়ে দিয়েছেন হোসেনকে, জান যখন দিয়ে দিয়েছেন হোসেনকে হোসেনের কদম তলে, তো কি নিয়ে গোলামি করলেন? হোসেনের গোলামের কাছে গোলাম হয়ে খাজা গরিব নওয়াজ
সরাসরি বললেন যে আমি হোসেনের গোলাম, এটা না বলে বললেন কি যে যে হোসেনের গোলাম আমি মঈনুদ্দিন সেই গোলামের গোলাম। তো গোলামের গোলামি করতে গেলে, হোসেনের গোলামের গোলামি করতে গেলে জানমান তো থাকা দরকার, কিন্তু জানমান তো আগেই হোসেনকে দিয়ে দিয়েছে, গোলামের মালিক হোসেনকে দিয়ে দিয়েছে। কি নিয়ে করেছে? এতে কি বোঝা যাচ্ছে? এতে বোঝা যাচ্ছে যে হোসেন মরে নাই, হোসেন দৈহিক ভাবে মৃত্যুবরণ করলো বারজাকিতে, জাহেরাতে মৃত্যুবরণ করলো বারজাকিতে। আলমে আরওয়ার দিক দিয়ে যেখানে যেখানে আল্লাহর ওলিরা আছেন সেখানে হোসেনের রুহানিয়াত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব উনি ওনার পীর মুর্শিদের কাছে যে সবক নিচ্ছিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ, তো ওনার পীর উসমান হারুনি নিজেকে বলতেন বাবা আমি ইমাম হোসেনের গোলাম, আমি ইমাম হোসেনের গোলাম। উসমান হারুনি বলতেন আমি ইমাম হোসেনের গোলাম। আর খাজা গাজী নওয়াজ কি দেখছেন যে ও আমার মুর্শিদ মাওলা উসমান হারুনি পীর ও কিবলা, আপনার নুরানি চেহারাতে আপনাকে দেখিনি, হোসেনকে দেখছি, হোসেনকে দেখিনি, মুহাম্মদকে দেখেছি, মুহাম্মদকে নয় খোদাকে দেখেছি। তো অতএব আপনি হোসেনের গোলাম, তা আমি তো আপনার মধ্যে আপনার কদম তলে সব সঁপে দিয়েছি, অতএব আপনার নুরানি চেহারাতে হোসেনকে দেখেছি, তাই হোসেনের কদম তলে সঁপেছি। ওনার মুর্শিদকে হোসেন সুরাতে দেখে ওনার মুর্শিদের কদমে গরিব নওয়াজ সব সঁপে দিয়েছে। আর তাই তো বলছেন যে আপনি যদি বলেন হোসেনের গোলাম, তো আপনি যখন হোসেনের গোলাম তো আমি তো আপনার গোলাম। তার মানে হোসেনের গোলাম উসমান হারুনি আর উসমান হারুনির গোলাম খাজা গরিব নওয়াজ। এ হলো গোলাম, এ হলো ইবাদত। এই গোলামের গোলামি না করলে আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না, আর সিধা রাস্তা পাওয়া যায় না। এর নাম হলো সিরাতে মুস্তাকিম। তো ব্রাদারে মিল্লাত, একটা কথা হচ্ছে এই ধরনের আল্লাহর নিশানিকে যারা ইনকার করবে তাদেরকে সূরা আল আরাফ, আমি আর কথা বৃদ্ধি করব না, তো আমি মুক্তাসার হিসাবে বলতে চাই যে সূরা আল আরাফ 175 থেকে নিয়ে 77 বা 79 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন, বুঝতে পারবেন যে আল্লাহর ওলিরা হলো আল্লাহর নিশানি, আল্লাহর নিদর্শন, আল্লাহর নবীগণ আল্লাহর নিদর্শন। যারা আল্লাহর জাত সিফাত থেকে ওলি হয় তারা হলো আল্লাহর নিশানি। এই নিশানিকে যারা ত্যাগ করেছে তাদেরকে সূরা আল আরাফে বলা হয়েছে কুকুরের মতো, কুকুরের মতো। এদেরকে আল্লাহ কুকুরের দৃষ্টান্ত দিলেন যে এরা কুকুরের মতো, আর এরা দুনিয়ার বিলাসিতায় নিজেদেরকে ঝুঁকি দিয়েছে পৃথিবীর দিকে, ফলে এরা আল্লাহর ওলিদের চিনতে পারে না, এরা আল্লাহর ওলিকে চিনতে পারে না। তো আল্লাহর ওলির ভাই যেখানে যে যাই বোঝেন না কেন, আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে আল্লাহ যখন নিজে আসে না হেদায়েত করতে, আল্লাহ নিজে আসতেও পারে না, যেতেও পারে না। যদি আল্লাহ আসেন তো সে আর আল্লাহ থাকে না, তাকে জাহের হয়ে আসতে হবে। তো আল্লাহ জাহের বাতেন সবই কিছু তার মধ্যে রয়েছে, তা আমাদের চোখে দৃষ্টিতে আসবে না, কারণ চোখ যদি দূরের কোনো বস্তুকে দেখে তো চোখ দেখতে পায়, আর চোখের মধ্যে যদি সেই জিনিসটা রেখে দেওয়া যায় চোখ আর তাকে দেখতে পায় না। তো আল্লাহ আমার থেকে কি দূরে আছে যে আমি দেখবো? আল্লাহ তো আমার চোখের মধ্যেও আছে, অন্তরের মধ্যেও আছে। একটা জিনিসকে যদি আমি সামনে ধরি দেখতে পাচ্ছি, আরো সামনে দেখতে পাচ্ছি, আরো সামনে দেখতে পাচ্ছি, আরো সামনে দেখতে পাচ্ছি। যখন কাজলকে দেখে দেখে যখন লাগিয়ে দিলাম, কাজল চোখের সামনে আছে, কাজলকে দেখতে পায় না। একটা লেন্স পরাবো, লেন্সটাকে দেখছি, চশমার সাহায্য হোক বা আমার নিজের ভালো চোখে দৃষ্টির সাহায্য হোক দেখছি, কিন্তু লেন্সটা যখন আমার চোখে লাগিয়ে দেবো তো লেন্স সে নিজেই দেখছে অপরকে। তাহলে লেন্স কে আমি দেখছিলাম, লেন্স দেখতে পাচ্ছিল না, কিন্তু লেন্সটা আমার মধ্যে আমার চোখের মনিতে যখন পরি দেওয়া হলো, সেটিং করে দেওয়া হলো, তখন লেন্স দেখছে পৃথিবীকে। ঠিক আল্লাহর ওলিরা যে চোখ রাখেন সেই চোখ নয়, আল্লাহর রুহানিয়াত লেন্স পরি দেওয়া হয়েছে তাদের মধ্যে, আল্লাহর জিসমানিয়াতের মধ্যে আল্লাহর রুহানিয়াতের হাত পা লাগিয়ে দেওয়া হয়েছে। তাই তো আল্লাহ বলছেন যখন আমি কাউকে মাহবুব করে নি তার হাত হয়ে যায় আমি আল্লাহ, যেটা বুখারী বাবে তাওয়াজাতে আছে যে ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাশারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন আমি কাউকে মাহবুব করে নি আমি
তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে শোনে। আমি তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে ধারণ করে ধরে। আমি তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে চলাফেরা করে। তো এই যেমন চোখ থাকা সত্ত্বেও দেখতে পায় না, লেন্স লাগিয়ে দিলে দেখতে পায়, তো এই হাত পা অঙ্গ মানুষের কিছুই পারে না, কিন্তু আল্লাহর জাতি সিফাতি হাত পা লাগিয়ে দিলে তখন সে আল্লাহর পা হয়ে যায়, আল্লাহর হাত হয়ে যায়। ঠিক ঠিক যত ওলিরা আছে এনাদের নিজের তরফ থেকে কেউ নয়, সব আল্লাহ পাকের জাতি সিফাতির মধ্যে দিয়ে এরা ওলি হয়েছে এবং আল্লাহ জাতি সিফাতির মধ্যে দিয়ে এরা দিন প্রচার করছে। আর তাদের গোলামি করাটাই হলো মূল ইবাদত। এই ইবাদতে যদি আমরা মনোনিবেশ না করি, তাহলে এই নিশানিকে যদি প্রত্যাখ্যান করি, তো এদেরকে কুকুরের মিশাল দিয়েছে। কুকুর, এদেরকে নসিহত দিলেও হাঁপাবে। কুকুরের আদত কি? কুকুরের আদত দেখবেন, বোঝা চাপালো ফ্যা 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 জিভ বের করে হাঁপাবে, নালে ঘেউ ঘেউ করবে। আবার ছেড়ে দিলে ওই একই করতুত, যে খাসলত হাঁপাবে। তো এই ধরনের দোপয়া মানুষ কিছু আছে যারা নবী ওলি আল্লাহর জাতে সিফাতে যারা বিরাজ করে, তাদেরকে ইনকার করার নামই হলো এরা দোপয়া হলো কুকুরের সমতুল্য, কুকুরের মতো আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আয়াত তেলাওয়াত করতে পারলাম না, আমি এবার বাংলাতে কিছু খাজা বাবার শানে একটা মনকাবাত পড়ে আপনাদের কাছে খতম করব। সেই বাংলা মনকাবাত শেষ করব, শেষ করে আমি আজকের মতো এই টপিক শেষ করব ইনশাআল্লাহ। চলো খাজা পিয়ার আজমিরেতে যাবো, চলো খাজা পিয়ার আজমিরেতে যাবো, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাবো, চলো খাজা পিয়ার আজমিরেতে যাবো, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। আরে আশিকে আল্লাহ ওয়ালা রয়েছে যারা, হাদিসের মাঝে দেখো নবীর ইশারা। কোরআনেতে সাফ দেখো ইরশাদ হয়েছে, কোরআনেতে সাফ দেখো ইরশাদ হয়েছে, যারা হয় আল্লাহর ওয়ালি মরে না তারা, দেখো মরে না তারা। জিয়ারতের বাহানায়, জিয়ারতের উদ্দেশ্যে ফরিয়াদ করিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব। খাজা পিয়ার দরবারে গিয়ে, খাজা পিয়ার দরবারে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না। আল্লাহ ওয়ালা হয় দয়ালু বড়ই আপন, আল্লাহ ওয়ালা হয় দয়ালু বড়ই আপন। খাজাজির দামান তুমি ধরে দেখো না, ওগো দামান ধরে দেখো না। খাজা পিয়ার দামানেতে, খাজা পিয়ার দামানেতে মুস্তাফাকে চিনিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজ দরবারেতে যাব। খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দা আছে জগত মাঝার। খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দা আছে বরজখি মাজার।
আল্লাহ এমন কথা বলে কোরআনে, আর ওলিদের হাতে হাতে রয়েছে আমার, হাতে রয়েছে আমার। চলো বায়াত করিয়া, চলো বায়াত হইয়া খোদার হাত ধরিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা বাবার দরবারেতে যাব, চলো খাজা বাবার দরবারেতে যাব। তাই বলি খাজা গরিব নওয়াজ আমার ইলতিজা, তুমি যে হিন্দের ওয়ালি ওগো মোর খাজা, তুমি যে হিন্দের ওয়ালি ওগো মোর খাজা, শরীয়ত হकीकत তরিকা তোমারে ফাতের রাজা। তুমি যে হিন্দের ওয়ালি ওগো মোর খাজা, শরীয়ত তরিকত হकीकत মারিফতের রাজা। মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, তারা কি বুঝবে তোমার হোসেনি মজেজা, ওগো হোসেনি মজেজা। হোসেনি রঙের সাগরেতে পাপ ধুইব, হোসেনি রঙের সাগরেতে পাপ ধুইব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব। দাতা গণের দাতা তুমি হিন্দেরি সরদার, কোন মুখে বলি খাজা মহিমা তোমার। দাতা গণের দাতা তুমি হিন্দেরি সরদার, কোন মুখে বলি খাজা মহিমা তোমার। জালালে এসে খাজা দিনেরি বাতি, জালালে এসে খাজা দিনেরি বাতি, হিন্দুস্তান উজালা হলো, ছিল অন্ধকার, আগে ছিল অন্ধকার। মনের বেদনা আজ, মনের বেদনা আজ তোমাকে জানাবো, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব। আখেরি বিশ্রাম। খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, সকলের ঝুলি ভরে দাও খাজা মহান। খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, সকলের ঝুলি ভরে ওগো দাও খাজা মহান। যে যাহা নিয়ত করে তুমি পুরা করে দাও, যে যাহা নিয়ত করে পুরা করে দাও। এ গোলাম চায় শুধু হোসেনি ঈমান, ওগো হোসেনি ঈমান। হোসেনি সিলসিলাতে, হোসেনি সিলসিলাতে মুস্তফাকে পাইব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব।